আমাদের তো ছাদ খোলা গাড়ি নেই, আমাদের ছাদ খোলা রিক্সা আছে। কত বছর বয়স তোমার? এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সদরঘাটে। আজকে প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়েছে আদিব। আর আপনারা তো জুলফিকারকে চেনেন। দীর্ঘ অনেক দিন থেকেই নতুন কোনো ব্লগ শুট করার সুযোগ পাচ্ছিলাম না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ভ্রমণ করাটাও নিজের কাছে কেমন লাগছিল, কোনো ভিডিও বানানোর সুযোগ পাই নাই। তো দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, কিন্তু এবার মনে হলো না, এবার আমার প্রাণের নগরী ঢাকাকে নিয়ে আমি ভিডিও বানাবো এবং ঢাকা শহরের আশেপাশে দর্শনীয় যতগুলো জায়গা আছে প্রত্যেকটা স্পট আমরা কভার করার চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই ভিডিওতে কতগুলো সিরিজ হবে আমি বলতে পারি না, তবে আমি চেষ্টা করব পুরান ঢাকা থেকে শুরু করে নতুন ঢাকা এবং ঢাকার আশেপাশে যে জায়গাগুলোতে আপনারা একদিনের মধ্যে ঘুরতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা জায়গা সম্পর্কে বিস্তারিত জানাতে, এবং চেষ্টা করব এখানে আসতে আপনার কত খরচ হবে, কোন সময় আসা আপনার জন্য ভালো হবে। আপনারা এই সিরিজটি সবাই দেখতে থাকবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনে, কিন্তু আমার আশেপাশে কিন্তু প্রচুর লঞ্চ, জাহাজ দেখতে পাচ্ছেন। তো আমি বেসিক্যালি আছি সুন্দরবন লঞ্চের মধ্যে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবন লঞ্চটা কীরকম দেখতে, কখন ছাড়ে, এটা সময়সূচি থেকে শুরু করে সব কিছু বিস্তারিত দেখাবো। যারা কখনো সুন্দরবন লঞ্চে আসেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে প্রথমবার সদরঘাটে নৌকায় উঠবো। শুরু হচ্ছে আগে নৌকায়। আমরা পুরান ঢাকা থেকে স্টার্ট করেছি, দেখতে থাকেন। তো তোমার কেমন লাগতেছে আজকে ব্লগ শুট করতে এসে? নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন কিছু শিখতে পারতেছি। তো আগে আমরা একটু চা খাবো, চাটা খেয়ে দেন হচ্ছে আমরা সদরঘাটে দেখতে যাব যে পুরনো লঞ্চগুলোর কি অবস্থা, বেঁচে আছে কিনা এখনো। আপনারা এই যে আমগুলো কোত্থেকে কিনে আনেন? রাজশাহী থেকে, বাদামতলি থেকে। আচ্ছা, কিরকম নাম আম এগুলো এখন? বর্তমানে 150 টাকা পাইকারি বিক্রি আছে, 40 টাকা বিক্রি আছে। কত বছর যাবত এখানে ইয়া করেন, দোকান করেন? অনেক বছর। অনেক বছর। 40-50 বছর। এই রাস্তার মধ্যেই দোকান, এই যে মানুষজনের যাতায়াতে অসুবিধা হয় না? একটু সমস্যা হলে গাড়ি করে চলে যায়। এই যে বছরের পর বছর ধরে এই যে রাস্তার পাশ জুড়ে মনে করেন দোকান, তোমাদের কাছে কি মনে হয় যে রাস্তার পাশে যেরকম ফলের দোকান আছে এগুলো কি ঠিক? এই যে গাড়ি হাঁটতে পারবা না, কিন্তু দেখো কি মনে হচ্ছে ব্যবস্থা হইলে একটু বেটার হইতো, আরেকটু প্রপার কমে যেত। রাইট। তুমি কি সদরঘাটে আসছো কখন আগে? সদরঘাটের সময় ছোটবেলায় আসছিলাম, খেয়াল নাই। আমাদেরকে 3টা চা দেন। হ্যাঁ, কেমন লাগছে চা? কত টাকা টিকিট? 10 টাকা। এই যে আমাদের 3 জনের জন্য 3টা টিকিট দেন। এখানে আসে দেখলাম অনেক লঞ্চ, ঢাকার জীবনটার থেকে একটু আলাদা। নদী তো এমনিতেই দূষিত, সব ময়লা ফেলতেছে এগুলো দিয়ে। তো আজকে প্রথমবার সদরঘাটে নৌকায় উঠবো। শুরু হচ্ছে আগে নৌকায়। চলো আমরা নৌকায় উঠি। দুঃসাহসিক অভিযান।
ভাই কি নাম তোমার? আরিফ। তুমি কতদিন যাবত নৌকা চালাও? 5 বছর। 5 বছর। কিরকম ইনকাম হয় ডেইলি? 1000-1200। 1000-1200। কেমন লাগে নৌকা চালাইতে? মোটামুটি ভালোই লাগে। ভালোই লাগে। আচ্ছা, আমাদের এখানে নদীটা যে এত সুন্দর, কিন্তু এই যে পানিগুলো নষ্ট হয়ে গেছে শুধু, কিন্তু দুই পাশটা দেখতে কিন্তু কোনোভাবেই মানে কি দেখি খুবই ঢাকার মনে হচ্ছে না। আপনি নৌকার মাঝখান থেকে যখন, নদীর মাঝ থেকে যখন দেখবেন, এটা দৃশ্য অদ্ভুত সুন্দর। সেলফি তোলায় ব্যস্ত। আপনারা যারা বুড়িগঙ্গাতে, আমরা মাত্র নৌকা ভাড়া নিয়েছি 10 মিনিটের জন্য। তো এই এখন মনে হচ্ছে 10 মিনিটে কিছু হবে না, আরো বেশি সময় থাকতে হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আহসান মঞ্জিল, বুড়িগঙ্গার ভিতর থেকে আহসান মঞ্জিল আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল। মানে মনে হচ্ছে অনেকক্ষণ ঘুরে বেড়াই। নদীর পানিগুলো খুবই বেশি, একটাই কষ্ট, কিন্তু মানে দুই সাইড থেকে দেখে খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা যারা বুড়িগঙ্গায় ঘুরতে চান, সে তাদের জন্য মনে হয় যে এই লঞ্চ টার্মিনালের আশেপাশের জায়গাটাতে যদি আপনি আসেন তাহলে আপনার ভালো লাগবে। বেশিক্ষণ না, আধা ঘন্টা 30 মিনিট নৌকায় চড়ে ঘুরে যান। পাশে আহসান মঞ্জিল আছে, পাশে জগন্নাথ ইউনিভার্সিটি আছে, এই জায়গাটাতে আসলে ভালো লাগে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু এই জাহাজগুলো আসে। এটা ভোলা, পটুয়াখালী, তারপরে বরিশাল, বিভিন্ন জায়গা থেকে ভোলা লঞ্চগুলো আছে। আর এখানে কিন্তু অনেক ভালো ভিআইপি লঞ্চও আছে, যেগুলোতে আপনাদের থাকার, রাতে ঘুমানোর মতো সুব্যবস্থা আছে। তো আপনাদের ভালো লাগবে এই জায়গায় আসলে। নতুন একটা এক্সপিরিয়েন্স। পাখি দেখা যাচ্ছে। পাখি এত আমাদের গাছ কাটার কারণে এখন পাখিরাকে তেমন একটা দেখা যায় না। পানির উপর দিয়ে চিল উঠতেছে। ওকে, জুলফিকার? ভালোই বেশ। যদিও পানিগুলো খুব দূষিত, আর হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল, পানিগুলো মোটামুটি ভালোই আছে। তো আপনারা যারা হচ্ছে এখানে এসে ঘুরতে চান, তারা হচ্ছে এই বর্ষার মধ্যেই ঘোরার চেষ্টা করবেন। তাহলে নদীর পানির যে দূষিত যে গন্ধটা, সেই গন্ধটা আপনারা পাবেন। হ্যাঁ, আমিও কিন্তু গন্ধটা পাই নাই। ওই গন্ধটা আপনারা পাবেন না। ভালোই উপভোগ করবেন এই সময়টাতে যদি আসতে পারেন। বুড়িগঙ্গা থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট স্পটে। চলেন দেখি এরপর কই যাওয়া যায়। সামনের ইয়াতে যাব আমরা। না, আমরা তো ধরো যে লঞ্চ তো দেখলাম বাইরে থেকে, আসলে পুরো লঞ্চ গুলোতে কি ফ্যাসিলিটি আছে এটাও একটু দেখাই। চলো একটা লঞ্চের ভিতরে যে দেখে আসি কি আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা বরিশালের লঞ্চ দেখতে। আর এই যে ঠিক আমাদের ডান পাশটাতে হচ্ছে বিআইডব্লিউটি টার্মিনাল, মেইন টার্মিনাল যেটা, লঞ্চের মধ্যে লিফট। ওয়াও, জোস। আমি না এটাতে উঠছিলাম অনেক, এটা খুব সুন্দর। চলো, আমি বরিশাল গেছিলাম, বাট হ্যাঁ। এখান থেকে গেছিলাম নাকি আমার এই যে হচ্ছে বরিশালের লঞ্চটা, চলেন আপনাদেরকে দেখাই। এই যে নোঙ্গর, চলেন আমরা ভিতরে যাই। ওয়াও, এটাকে ডেক বলে। লঞ্চের সামনে লিফট। আর সুন্দর অবস্থা। দেখো না আগে লিফট লঞ্চে। লিফট আগে দেখিনি আসলে, দারুণ ব্যাপার। ও ওয়াও, ওখানে এলইডি টিভি আছে, আবার এখানে মেডিকেল সার্ভিস আছে। এই হচ্ছে লঞ্চের সিঁড়ি, 1 2, এই যে আমরা 2 তলায় উঠে গেলাম। এই হচ্ছে 2 তলা, নিরাপত্তার স্বার্থে ফ্যাসিলিটিও খুবই চমৎকার। বাবা, এই হচ্ছে ভিআইপি জোন।
একটু পেছন থেকে দেখানো যায়। ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। এই যে এদের উপরের ডেকোরেশন গুলো কিন্তু খারাপ না। তো আমরা এখন ভিআইপি জোন থেকে বের হয়ে আরেক তলা উপরে যাব। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। দেখছো এখানে কিন্তু একদম সুন্দর এটা দেখতে। আমার মনে হয় উপর থেকে ভিউটাও চমৎকার হবে বলে আমার কাছে মনে হয়। তো আপনারা যারা বুড়িগঙ্গার আশেপাশে আসতে চান কিন্তু আপনি তো রিভার ভিউ রেস্টুরেন্টেও ঘুরে যেতে পারেন। আর এই যে একদম লঞ্চের ছাদের উপরে চলে আসছি আমরা। ছাদ থেকে ভিউটা খুবই চমৎকার। এই হচ্ছে সুন্দরবনের ইঞ্জিন রুম। এখান থেকেই বেসিক্যালি পরিচালনা করা হয় লঞ্চ। এই যে সুরভি 7 এখানে আছে। এই হচ্ছে এখানকার ক্যান্টিন সুন্দরবন। সো এখানে মানুষজন ঘুমাচ্ছেন। আমরা আসলে কোথায় ঘুরবো, ঘোরার জায়গা কিন্তু খুঁজে পাই না ঢাকা শহরে। কিন্তু আসলে ঢাকা শহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমরা কখনো যাইনি সেগুলো, চিন্তাই করি নাই যে এরকম সুন্দর ভিউ থাকতে পারে। ও সদরঘাটে যাবো, কত বস্তি গ্যাঞ্জাম, কিন্তু এখানকার যে ভিউ, এখানকার যে দৃশ্য, এটা কিন্তু খুবই চমৎকার। দেখা হয় উনিও এখানে ঘুরতে এসেছেন। তো আপনার কাছে বুড়িগঙ্গার নদী, এই লঞ্চ ঘাট, সুন্দরবনের যে এখানে যে এসেছেন, কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, দেখার মতো একটা দৃশ্য। বুড়িগঙ্গা নদীর তীরে অনেক লঞ্চ, অনেক মানুষ যাতায়াত করে। বিকেল আসলে আরো ভালো লাগতো, সন্ধ্যার সময় আরো, সন্ধ্যার সময় আরো ভালো লাগতো। তো খুব ভালো লাগতেছে আর কি। রাজকীয় না? মার্বেলের সুরভি করা এই আদিত্য, তুমি কি জানো এটা কি? সার্চ টাইপ না? এটা হচ্ছে লাইট, এবং এটা কত ওয়াটের জানো? 2000 ওয়াট, 240 ভোল্ট। এই লাইটটা দিয়েই কিন্তু রাতের পথ দেখানো হয়। আমাদের সুন্দরবন 16তে ঘোরা শেষ। এখন দেখি নেক্সট কোনখানে যাওয়া যায়। চলেন।